তামিম ইকবাল খান সে কি, সে হচ্ছে একজন সুযোগ সন্ধানী ব্যক্তি। সে যখন যে দলের সুযোগ সে কাজে লাগাইতে পারবে তখন সেই দলে সে অন্তর্ভুক্ত থাকে। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে সে ফ্যাসিস্টের পা চেড়েছে, খুনি হাসিনা পা চেড়েছে। কীভাবে পা চেড়েছে? এই জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, প্রায় 30,000-এর অধিক ভাই আহত হয়েছে। তখনও সে 4 আগস্টকে গেছিল খুনি হাসিনা নে, সে বলে না কেন কেন গেছিল, সে তো বলে না। তার প্রকাশ্যে এসে বলতে হবে কেন 4 তারিখ সে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে এই বদমাইশটা, এই ফ্যাসিস্টের সহযোগী দোসর, এই দোসরটা 5ই আগস্টের পরে কি করছে? 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কোনো বিপ্লবীদের পক্ষে তার কোনো ফেসবুক পোস্ট নাই, তার কোনো শহীদ হাদি ভাইকে মারা গেল, শহীদ হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে কোনো পোস্ট নাই। একে দেখতেছি বড় একটা রাজনৈতিক দল নিয়ে খেলামেলা করতেছে। আরে ভাই কেন জানেন? ও বড় রাজনৈতিক দলে পা এই জন্যই চাটতেছে, বিএনপিরও পা চাটতেছে। কেন চাটতেছে? কারণ সে যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে আগামীতে সে হয়তো বুথ প্রেসিডেন্ট বা গুরুত্বপূর্ণ পদ চায়। এই গুরুত্বপূর্ণ পদ চাওয়ার কারণেই সে ভারতের দালালের কারণে ভারতের দালালি সে করে মুস্তাফিজের ইস্যুতে সেই ইন্ডিয়ার সাথে মাথা নিচু করতেছে। আর আমরা কে লেগে মাথা নিচু করব? আমরা মাথা এবার উঁচু করে তা রাখবো। এই তামিমের কোনো টাইম নাই। এই বাংলাদেশে খুনি ফ্যাসিস্ট হাসিনার কথার যেরকম মূল্য নাই, এই সাবেক ক্রিকেটার তামিম ইকবালের কথারও কোনো বেরো নেই বাংলাদেশ ক্রিকেটারদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে। আরেকটা কথা, আপনার যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, তামিম ইকবাল কেন আরও তামিম ইকবালের পাশে থেকে কেন ক্রিকেটাররা তার পক্ষ নিয়ে কথা বলছে, ভারতের সাথে যুক্ত হচ্ছে? কারণ একটাই, যদি তামিম ইকবাল কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে থাকে নির্বাচনের পরে, তাহলে যে সকল ওই ক্রিকেটাররা তার গলায় সুর মিলাচ্ছে, এরা হয়তো বা অধিনায়ক বা ভালো বেতন কাঠামো, ভালো সুযোগ সুবিধা পাবে, সেই জন্য তামিম ইকবালের দালালি ওরা করছে। ওরা বাংলাদেশের দালাল। আর তামিম ইকবালকে যে পরিচালক দালাল বলছে, উনি ভুল বলেছে। আমি মনে করি সে একটা বাটপার, সে একটা সুযোগ সন্ধানী লোক। এই ধরনের লোকের আমাদের বাংলাদেশে দরকার নাই, যে কিনা 5ই আগস্টের আগে ছাত্রদের পক্ষে, বাংলাদেশের পক্ষে একটা ফেসবুক পোস্ট দিতে পারে না, যে কিনা 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের মানুষ, ছোট ছোট বাচ্চা, মা বোনেরা, ভাই বোনেরা, আলেম সমাজের লোকজন, সারা বিশ্বের মানুষ, দেশের বাইরের লোকজনও কোনো হাদি ভাইয়ের হত্যাকারের দাবিতে তারা অংশগ্রহণ করেছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আন্দোলন অংশগ্রহণ করেছে। সবাই করতে পারছে, তাহলে তামিম কেন করে না? তার মানে ধরে নিব তামিম একটা ফ্যাসিস্ট আমলের দোসরের সহযোগী। কথা পরিষ্কার, এর কোনো ঝামেলা তো নাই ভাই। ফাদার অফ টেররিস্ট মোদি, মাদার অফ টেররিস্ট খুনি হাসিনা, এই দুইটা যে ভারতে আমাদের বাংলাদেশের ভাইদেরকে শহীদ করেছে, যেই খুনিরা যেই ভারতে রয়, সেই ভারতে আমাদের আর কোনো বন্ধুত্ব নয়। ভারতের সাথে আমরা চুক্তিতে যাব না। আর ইন্ডিয়াতে T20 বিশ্বকাপ আমরা বাংলাদেশিরা যারা আছে তারা খেলবো না, এটা স্পষ্ট ঘোষণা। এখানে যারা ভারতের এজেন্ট হয়ে কথা বলতে আসবে, ওইটাই হচ্ছে ভারতের দালাল, চিহ্নিত দালাল। ওরাই হচ্ছে ভারত থেকে সুবিধা নিয়ে থাকে। এটা আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি। আগামীতে এই দালালদেরকে বাংলার মাটি থেকে বাংলাদেশ পন্থী যারা আছে, যারা ক্রিকেট প্রেমী আছে, তারা এটার জবাব দিবে। এই দালাল ফালাল এই বাটপাড়ি বাংলাদেশে চলবে না। তামিম ইকবাল ওর কথা শুনলে কোনো ভ্যালু নেই বাংলাদেশে। ওই সাবেক ক্রিকেটার ছিল, ওই সাবেক ক্রিকেটার, ওর কথা কে শুনে? ও দৈনচা, ও কচু গেছে যায় বলে থাকুক, ওর কথা শোনার টাইম নেই বাংলাদেশের মানুষের।